হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শ্রাবণ। আজকে আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগতম। যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কেরিয়ার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন। আজকে আমাদের টপিকস হলো হোয়াই কাস্টমার্স কোয়েট, ক্রেতা কেন হারায়। অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় সেলস অ্যান্ড মার্কেটিং অর্গানাইজেশনে যে ক্রেতাকে হারানো হয় সেটার কি কারণ। সেলস অ্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট যারা, বিশেষজ্ঞ যারা, তারা এই কারণগুলোকে বিভিন্ন পার্সেন্টেজে ভাগ করছে। যদি আমরা 100% ভাবে সেপারেট করি এবং আলাদা করি তাহলে যে বিষয়টার দ্বারা 1% ডাই, অর্থাৎ 1% কাস্টমার মারা যায়। অ্যাকচুয়ালি মারা যাওয়ার অর্থ হলো অনেক ক্ষেত্রে অনেক ব্যবসায়ী লস হয় এবং বিজনেসম্যান যে ট্র্যাকে সে বিজনেস করে সেই বিজনেসটা সে ছেড়ে দেয়। যে কোনো কারণবশত তার ফিনান্সিয়াল বা ব্যবসায় লস বা পারিবারিক যে কোনো কারণবশত সে কী করে ব্যবসাটা ক্লোজ করে দেয়। তাহলে এই ধরনের কারণবশত আমরা ক্রেতা হারাই। 1% ফর ডাই, 1%, সেটা যে কোনো সময় আমরা কি হইতে পারে, সে আমরা তাকে হারাইতে পারি। তারপরে যে বিষয়টা হলো 3% মুভে হয়ে 3% কাস্টমার আছে কোনো অজুহাত ছাড়াই তারা অন্যমুখী হয়। সাপোজ আপনি বাটার ব্র্যান্ড ইউজ করতেছেন অনেক দিন যাবৎ, কিন্তু দেখা গেল যে এখন যে বাটা আপনি এবার আর ইউজ করবেন না, অন্য কোনো ব্র্যান্ডের আপনি কি করবেন, অন্য কোনো ব্র্যান্ডের শু ইউজ করবেন। তো এই যে কারণ হঠাৎ করে আপনি অন্য একটা ব্র্যান্ডে চলে যাওয়া, এতদিন যাবৎ বাটার করতেছিলেন, এরকম 3% কাস্টমার আছে তারা সবসময় এদিক সেদিক কী করে ঘোরাফেরা করে, অন্যমুখী হয়। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হলো 5% ফ্রম আদার্স ফ্রেন্ডশিপ। কাস্টমার আছে যারা কি করে অন্যদের সাথে একটা ভালো বন্ধুত্বের কারণে, অন্যদের সাথে একটা ভালো সম্পর্কের কারণে সে দেখা যায় যে ওই পণ্যটাই গ্রহণ করে এবং যত ভালো ব্র্যান্ডই আসুক আর যত ফেসিলিটি দেওয়া হোক তারপরও দেখা যায় সে সেটা থেকে বিরত থাকে। কারণ কি, সে অন্য কারোর সাথে তার একটা ভালো সম্পর্ক আছে, সেজন্য সে ওই ব্র্যান্ড ব্যতীত এই ব্র্যান্ডকে সে অ্যাকসেপ্ট করে না। 9% ফর কম্পিটিটিভ রিজনস, অর্থাৎ তুলনামূলক কারণেও অনেক কাস্টমারকে আমরা হারাই। কম্পিটিটর মানে প্রতিদ্বন্দ্বী, আর কম্পিটিটিভ রিজন হলো প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগিতামূলক যেসব কারণ সেটার জন্য। দেখা যাচ্ছে যে অমুক কোম্পানি একটা অফার দিচ্ছে, যেমন আপনি বাটা শু এতদিন ইউজ করছেন, এখন দেখা গেল লোটো ভালো অফার দিচ্ছে বা অ্যাপেক্স ভালো অফার দিচ্ছে, দেখা গেল সে সেদিকে ডাইভার্ট হচ্ছে। কেন? অনলি ফর কম্পিটিটিভ রিজন, অর্থাৎ তুলনামূলক কারণে কিছু কারণবশত সে ওই প্রোডাক্টটা ইউজ করে। এরপরে যে বিষয়টা হলো 14% বিকজ অফ প্রোডাক্ট ডিসস্যাটিসফ্যাকশন, অর্থাৎ প্রাপ্ত বা পণ্যের প্রতি অসন্তুষ্ট থাকার কারণে সে অন্যমুখী হয়। অনেক সময় দেখা যায় যে অনেক প্রোডাক্টের কোয়ালিটি হঠাৎ করে ফল্ট করে, ভালো একটা ব্র্যান্ড অথচ প্রোডাক্টের কোয়ালিটি ফল্ট করলো, তাহলেও সেই ভালো ব্র্যান্ড প্রোডাক্টটাকেও কিন্তু এস্টাবলিশড একটা কোম্পানি থেকে প্রোডাক্ট সে না নিয়ে দেখা যাচ্ছে একটা নতুন প্রোডাক্ট এখনও এস্টাবলিশড হয় নাই কিন্তু তার কোয়ালিটিটা ভালো, সেই জন্য অনেক সময় কাস্টমার সেদিকে কী করে, অন্যমুখী হয়। তাহলে 14% বিকজ অফ প্রোডাক্ট ডিসস্যাটিসফ্যাকশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তা থেকেও মোস্ট ইম্পর্টেন্ট হলো 68% কোয়াইট বিকজ অফ অ্যাটিটিউড অফ ইনডিফারেন্স, অর্থাৎ 68% কাস্টমার প্রোডাক্টটা নিবে কি নিবে না সেটা ডিপেন্ড করে আপনার বিহেভিয়ার উপর, আপনার আচার আচরণের উপর। আপনার আচার আচরণের উপর ডিপেন্ড করে 68% কাস্টমার ডিসিশন নেয় যে প্রোডাক্ট নিবে কি নিবে না। তো সো ভিউয়ার্স, অবশ্যই বুঝতে পারতেছেন যে একজন কাস্টমারকে যে আমরা হারাই তা থেকে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ সেটা হলো অ্যাটিটিউড। এই জন্যই বলা হয় অ্যাটিটিউড ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার বিজনেস। আমরা এতদিন কি পড়ছি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার নেশন, শিক্ষায় জাতির মেরুদণ্ড, কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিং অর্গানাইজেশনে বলা হয় যে অ্যাটিটিউড ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার বিজনেস। কারণ 68% কাস্টমার প্রোডাক্ট নিবে কি নিবে না, কিনবে কি কিনবে না সেটা ডিপেন্ড করে অনলি ফর আপনার অ্যাটিটিউডের উপর। তো সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা অত্যন্ত হেল্পফুল
হয়েছে আপনাদের জন্য। যারা সেলস মার্কেটিংয়ে কেরিয়ার তৈরি করতে চান তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখেই কাজ করতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য সময় অন্য কোনো নতুন ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।